আসসালামু আলাইকুম বন্ধু, আজকের ক্লাসে আমরা ইংরেজিতে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব, যেগুলোর মধ্যে থাকবে পজিটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। এই বাক্যগুলো আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আপনি যদি এগুলো নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইংরেজি দক্ষতা অনেক বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পজিটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি ইংরেজি পড়ছি। আই অ্যাম স্টাডিং ইংলিশ। সে পিয়ানো বাজাচ্ছে। হি ইজ প্লেয়িং দ্য পিয়ানো। তারা একটি সিনেমা দেখছে। দে আর ওয়াচিং আ মুভি। সে একটি বই পড়ছে। হি ইজ রিডিং আ বুক। আমরা এখন রাতের খাবার খাচ্ছি। উই আর হ্যাভিং ডিনার নাও। আমি একটি চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং আ লেটার। সে খাবার রান্না করছে। শি ইজ কুকিং ফুড। তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দে আর স্টাডিং ফর দ্য এক্সাম। আমরা ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল। সে অফিসে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং অ্যাট দ্য অফিস। আমি নতুন কিছু শিখছি। আই এম লার্নিং নিউ থিংস। সে ঘর পরিষ্কার করছে। শি ইজ ক্লিনিং দ্য হাউস। তারা ঢাকা যাচ্ছেন। দে আর ট্রাভেলিং টু ঢাকা। আমরা একটি বিষয় আলোচনা করছি। উই আর ডিসকাসিং আ টপিক। সে তার বন্ধুকে সাহায্য করছে। হি ইজ হেল্পিং হিজ ফ্রেন্ড। আমি একটি ইউটিউব ভিডিও দেখছি। আই অ্যাম ওয়াচিং আ ইউটিউব ভিডিও। সে সঙ্গীত শুনছে। শি ইজ লিসনিং টু মিউজিক। তারা দেয়াল রাঙাচ্ছে। দে আর পেন্টিং দ্য ওয়াল। আমরা একসাথে পড়ছি। উই আর স্টাডিং টুগেদার। সে বিশ্রাম নিচ্ছে। হি ইজ টেকিং আ রেস্ট। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি ইংরেজি পড়ছি না। আই অ্যাম নট স্টাডিং ইংলিশ। তার মানে নেগেটিভ সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি ইংরেজি পড়ছি না। আই অ্যাম নট স্টাডিং ইংলিশ। সে পিয়ানো বাজাচ্ছে না। শি ইজ নট প্লেইং দ্য পিয়ানো। মানে এখানে অক্সিলারি ভার্বের পরে জাস্ট একটা নট আসছে, আর কিছুই না। তারা সিনেমা দেখছে না। দে আর নট ওয়াচিং আ মুভি। সে বই পড়ছে না। হি ইজ নট রিডিং আ বুক। আমি চিঠি লিখছি না। আই এম নট রাইটিং আ লেটার। সে খাবার রান্না করছে না। শি ইজ নট কুকিং ফুড। তারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে না। দে আর নট স্টাডিং ফর দ্য এক্সাম। আমরা ফুটবল খেলছি না। উই আর নট প্লেইং ফুটবল। আমরা যদি আবার একটু দেখি, জাস্ট অক্সিলারি ভার্বের পরে শুধু একটা নট দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। সে অফিসে কাজ করছে না। হি ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য অফিস। আমি নতুন কিছু শিখছি না। আই এম নট লার্নিং নিউ থিংস। সে ঘর পরিষ্কার করছে না। শি ইজ নট ক্লিনিং দ্য হাউস। তারা ঢাকা যাচ্ছেন না। দে আর নট ট্রাভেলিং টু ঢাকা। আমরা কোনো বিষয় আলোচনা করছি না। উই আর নট ডিসকাসিং আ টপিক। সে তার বন্ধুকে সাহায্য করছে না। হি ইজ নট হেল্পিং হিজ ফ্রেন্ড। আমি ইউটিউব ভিডিও দেখছি না। আই এম নট ওয়াচিং আ ইউটিউব ভিডিও। সে সঙ্গীত শুনছে না। শি ইজ নট লিসনিং টু মিউজিক। তারা দেয়াল রাঙাচ্ছে না। দে আর নট পেন্টিং দ্য ওয়াল। সে বিশ্রাম নিচ্ছে না। হি ইজ নট টেকিং আ রেস্ট। এখন শিখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো এম ইজ আর, মানে এক কথায় অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। আমি কি ইংরেজি পড়ছি? এম আই স্টাডিং ইংলিশ, মানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট। আমরা যখন কোনো প্রশ্ন করবো তখন অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্ট। সে কি পিয়ানো বাজাচ্ছে? ইজ শি প্লেইং দ্য পিয়ানো। তারা কি সিনেমা দেখছে? আর দে ওয়াচিং এ মুভি। সে কি বই পড়ছে? ইজ শি বা ইজ হি রিডিং আ বুক। যদি ছেলে হয় হি, যদি মেয়ে হয় শি।
আমরা কি এখন রাতের খাবার খাচ্ছি? আর উই হ্যাভিং ডিনার নাও? আমি কি চিঠি লিখছি? অ্যাম আই রাইটিং আ লেটার? সে কি খাবার রান্না করছে? ইজ শি কুকিং ফুড? তারা কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? আর দে স্টাডিং ফর দ্য এক্সাম? আমরা কি ফুটবল খেলছি? আর উই প্লেইং ফুটবল? সে কি অফিসে কাজ করছে? ইজ হি ওয়ার্কিং অ্যাট দ্য অফিস? আমি কি নতুন কিছু শিখছি? অ্যাম আই লার্নিং নিউ থিংস? সে কি ঘর পরিষ্কার করছে? ইজ শি ক্লিনিং দ্য হাউস? তারা কি ঢাকা যাচ্ছেন? আর দে ট্রাভেলিং টু ঢাকা? আমরা কি কোনো বিষয় আলোচনা করছি? আর উই ডিসকাসিং আ টপিক? সে কি তার বন্ধুদের সাহায্য করছে? ইজ হি হেল্পিং হিজ ফ্রেন্ড? আমি কি ইউটিউব ভিডিও দেখছি? অ্যাম আই ওয়াচিং আ ইউটিউব ভিডিও? সে কি সঙ্গীত শুনছে? ইজ শি লিসেনিং টু মিউজিক? তারা কি দেয়াল রাঙাচ্ছে? আর দে পেন্টিং দ্য ওয়াল? আমরা কি একসাথে পড়ছি? আর উই স্টাডিং টুগেদার? সে কি বিশ্রাম নিচ্ছে? ইজ হি টেকিং আ রেস্ট? আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে উপকারী হয়েছে। আমরা শিখলাম পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে উপকারী হয়েছে। আমরা শিখলাম পজিটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তাদের ব্যবহার। নিয়মিত চর্চা করলে এগুলো সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।